ভালো যায় কি আর একটা দিন খারাপ। সকাল থেকে ঠিক এইভাবেই বৃষ্টি হচ্ছে, সারাটা রাত বৃষ্টি। সকাল বন্ধুরা কেমন আছো? শুভ সকাল, নতুন একটা দিনে অনেক অনেক শুভেচ্ছা। আর নতুন একটা দিনে নিয়ে চলে এসেছি। আর দিনটা আজকে দেখো বাইরে কি অবস্থা, বাইরে অলরেডি শুরু হয়ে গেছে। এই দেখো, একটা দিন ভালো যায় কি আর একটা দিন খারাপ। সকাল থেকে ঠিক এইভাবেই বৃষ্টি হচ্ছে, সারাটা রাত বৃষ্টি, সকাল থেকেও বৃষ্টি। আর আজকে একজনের তো পরীক্ষা নেই, এই যে পরীক্ষা নেই, সকালে ম্যাম পড়িয়ে গেছে, আর পড়াশোনা করা লাগবে না, বুঝেছো? তোমরা এরকম কে কে করো একটু বলো তো, পরীক্ষার দিনে এরকম চিত হয়ে টান টান হয়ে শুয়ে থাকা। তা ওর মতো শুয়ে থাকুক, আমাকে তো শুয়ে থাকলে চলবে না, আমাকে তো কাজ করতে হবে। এবার খাওয়া দাওয়া আছে, জানোই তো সংসারে কাজ কি থাকে, সেগুলো করতে হবে। তো চলো, বাড়িতে 3 জন মানুষ আছি। সকালবেলা কি ব্রেকফাস্ট করি, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, ঘরের কাজ মোটামুটি কমপ্লিট করেছি। আর কিছু কাছাকাছি করেছি, এখনো মেলতে পারিনি, কারণ বৃষ্টি পড়ছে। বৃষ্টিটা কমুক, যদি রোদ ওঠে তখন মেলবো। তো চলো এখন রান্নাঘরে যাওয়া যাক, ঠিক আছে? চলো। এই দেখো, ভাত আমার রেডি হয়ে গেছে, ভাত কমপ্লিট। ভাত এখন নামাবো। এদিকে দেখো, তোমাদের দাদা ভাই লঙ্কার পেঁয়াজ কেটে দিয়েছে। কি হবে বলো তো? হবে এই যে ইয়েলো ফ্রাইড রাইস। কিছুটা বাসি ভাত রয়েছে, ওটা আর আজকে গরম করে খাবো না, আজ একটু ইয়েলো ফ্রাইড রাইস করে খেয়ে নিচ্ছি। 3 জনে 2 চামচ করে খেলে সকালে ব্রেকফাস্ট হয়েই যাবে। ভালোই লাগে খেতে। তোমাদের কার কার লাগে ভালো অবশ্যই কিন্তু জানিও, ঠিক আছে? তো চলো ব্রেকফাস্টটা রেডি করে ফেলি। প্রথমেই কড়াইটা বসিয়ে দিয়েছি। কি হবে? ইয়েলো ফ্রাইড রাইস। এটা কিন্তু সবার খুব প্রিয়। ইয়েলো ফ্রাইড রাইস মানে কি বলতো? বাসি ভাত ভাজা, যেটাকে আমার ছেলে বলে থাকে ইয়েলো ফ্রাইড রাইস। ওর খুব প্রিয় কিন্তু। তো দেখতেই পেলে তোমাদের দাদা ভাই পেঁয়াজ আর লঙ্কা কুচি কুচি করে কেটে দিয়েছে। তো সেই পেঁয়াজ লঙ্কাটাকে একটু সর্ষে ফোড়ন দিয়ে ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। পরে আর যাতে হলুদটা দেওয়া না লাগে, পরে হলুদটা দিলে না গন্ধ বলবে, এই জন্য পেঁয়াজের মধ্যেই দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার ভাত দিয়ে দিলাম, বেশ নাড়িয়ে চাড়িয়ে ঝরঝরে করে ভেজে নেব। এই দেখো, ভাত কিন্তু আমার রেডি। ইয়েলো ফ্রাইড রাইস কেমন লাগছে বলো তো দেখে? দারুণ লাগছে না? কে কে খাও অবশ্যই জানিও। এই দেখো, এদিকে আমরা 3 জনে খেতে বসে পড়েছি। একটা বাটিতে নামিয়ে নিয়েছি, আবার আলাদা আলাদা করে এঠো করব। চলো, আমি নিজেও খাচ্ছি, আর দেখো দুটো বাচ্চা, তাদেরকেও খাইয়ে দিতে হচ্ছে। না, তারা হাত দিয়ে খাবে না। ঠিক আছে, চলো, হাত দিয়ে খেতে হবে না। 3 জনে মিলে একসঙ্গে গল্প করতে করতে খাওয়াটা কিন্তু বেশ ভালোই জমে গেছিলো। খাওয়া দাওয়া করলাম, অনেক গল্প হলো। আবার রান্নাঘরে কি দুপুরে রান্না করতে হবে না? দুপুরে যে কি খাবো? দুপুরে না বন্ধুরা, আজকে ওই একটা তরকারি করেছিলাম, কারণ বিকালে একটু অন্যরকম প্ল্যান ছিল। বেশি তরকারি করলে থেকে যাবে। আজ দুপুরে কিসের তরকারি করব? উচ্ছে আলু দিয়ে মাছের ঝোল করব। তোমরা অনেকেই বলেছো উচ্ছে আলু দিয়ে মাছের ঝোল সেটা খেতে কেমন লাগে। সত্যি কথা বলতে বন্ধুরা, একবার খেয়ে দেখো। একটু হালকা রাঁধুনি আর জিরে ফোড়ন দিয়ে মাছ দিয়ে একটু খেয়ে দেখো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এটা স্বাস্থ্যের পক্ষেও কিন্তু খুব ভালো, তাই না? দেখো, প্রথমে মাছটা ভেজে নিয়েছি। 3 জন মানুষ, 3টে পিস মাছ। এক ভাই বলেছে, দিদি ভাই 2 পিস মাছ অনেক। বলো, সত্যি ভাই 2 পিস মাছ অনেক। এই 2 পিস মাছই না ঠেলাঠেলি হবে, এ খাবে ও খাবে, ও খাবে তো এ খাবে না। আর আমার না মাছটা অতটা প্রিয় না। গরম গরম মাছ ভাজা হলে বেশ ভালোই লাগে খেতে, না হলে তরকারি মাছটা আমি অতটা পছন্দ করি না। তা ওই ছেলে খাবে আর ওর বাবা খাবে, এই জন্য 3 পিস মাছ। এই দেখো, প্রথমে উচ্ছেটা ভালো করে হালকা করে ভেজে তুলে রেখেছি, তারপরে আলুটা ভেজে ঝোল দিয়ে টকবক করে যখন জাল উঠবে তখনই মাছ আর উচ্ছেটা দিয়ে দেবো। মাছ কিন্তু ভেঙে চুড়ে দিয়েছি, গোটা মাছ দিলে অতটা টেস্ট হবে না যতটা ভেঙে দিলে হবে। তরকারিটা কিন্তু দারুণ হয়েছিল। আমার শাশুড়ি মা, তোমাদের দাদা ভাই সবার খেয়ে খুব ভালো লেগেছে। সত্যি কথা বলতে আমারও কিন্তু বেশ ভালোই লেগেছিল। দেখো, প্রথমে একটু জাল দিয়ে ফুটিয়ে নামিয়ে নিয়েছি, তারপর রাঁধুনি আর জিরে ফোড়ন দিয়ে সম্বারটাও দিয়ে দিলাম। সম্বার বলে অনেকে, ফোড়ন বলে, দিয়ে দিলাম।
একটু হালকা জিরে তুলে রাখবো, ভাজা জিরে, সেটা বেটে দিয়ে দেবো। এই যে তরকারি আমার রেডি, নামিয়ে নিয়েছি। এবারে কি কাজ? এবারে কাজ একটাই, রান্নাঘরটাকে একদম ধুয়ে মুছে কেচে পরিষ্কার করে ফেলতে হবে। তোমরা কে কে করো এইভাবে রান্নাঘর পরিষ্কার? অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু আমার কিন্তু এইভাবে পরিষ্কার না করলে একদম ভালো লাগে না। যদি নেহাত খুব শরীরটা খারাপ না থাকে তাহলে একটু রেস্ট নিই, না হলে কিন্তু প্রতিদিন ঠিক এভাবেই আমি ওভেন, রান্নাঘর পরিষ্কার করে রাখি। এতে কি হয় বলো তো? এতে না ওই যে বছরে একটা বার প্রচণ্ড পরিশ্রম করতে হয় না, যেটা আমরা পুজোর সময় করে থাকি, রান্নাঘর পরিষ্কার করো, ঘর ঝাড়ো। প্রতিদিন যদি একটু একটু করে পরিষ্কার করে রাখা হয় তাহলে কিন্তু সেই তেল তেল চিটচিটে ভাবটা পড়ে না, রান্নাঘর নোংরাও হয় না, আর কি কষ্টটাও কিন্তু অনেকটা কম হয়। দেখতেই পাচ্ছো রান্নাঘর পরিষ্কার করে নিচ্ছি, গ্যাস, ওভেন আমার সব পরিষ্কার হয়ে গেছে, রান্নাঘর রেডি। এবার বারান্দার টেবিলটা, মানে ডাইনিং টেবিলটাও মুছবো আর ফ্রিজটা একটু পরিষ্কার করে নেবো। এই সময় বোধহয় আমি কারোর সঙ্গে ফোনে কথা বলছিলাম, ফোনে কথা বলতে বলতে কাজও সেরে নিচ্ছিলাম। ঘরে এসে দেখি বেশ কিছু জামা কাপড় এক ঢাল হয়ে পড়ে আছে। এগুলো কথা তো ভুলেই গেছিলাম বন্ধুরা। তা চলো এগুলো একটু হাতটু ভাঁজ করে নিই। ভাঁজ করে চল, জামা কাপড় অগোছল হয়ে ছড়িয়ে থাকলে কারোরই ভালো লাগে না, তোমাদের নিশ্চয়ই ভালো লাগে না। পরিপাটি করে গুছিয়ে রেখে এই দেখো চলে এলাম এই ঘরে। এই যে আজকে এনার একদম রেস্ট আর রেস্ট, পরীক্ষা নেই, অনেকদিন ছুটি মাঝখানে, ভালোই রেস্ট দিচ্ছে। এদিকে দেখো রান্নাঘর তো ওভেন পরিষ্কার করে নিয়েছি, আগেই দেখিছি তোমাদের। রান্না কি করেছি সেটাও দেখেছো, ভাত, মাছ ভাজা আর উচ্ছে আলু দিয়ে মাছের ঝোল। এখন দেখছি বাইরে একটু হালকা রোদ উঠেছে, দেখতে পাচ্ছ কেমন বৃষ্টি হয়েছে, এখনো চারিদিকে জল জল। তা একটু জামা কাপড়টা মেলে দিয়েছি, এতে জলটা অন্তত টেনে যাক, তারপরে না ঘরে নিয়ে মেলে দেবো, ফ্যানটা চালিয়ে দেবো। তাই দেখে ছুটে চলে এসেছি বাইরে। তোমাদের দাদাভাই তার কিছুক্ষণ আগে মানে ডাস্টবিনে নোংরাটা ফেলে দিয়ে ঘরে এসে স্নান ধান করছে, আর আমি সেই সুযোগে চলে গেছি জামা কাপড়গুলো মেল। রোদ না উঠলেও একটু হাওয়া তো দিচ্ছিল, সে হাওয়ার জন্যই জামা কাপড়গুলো মেলে দিলাম। কারণ না শুকালে না শুকা, কিন্তু জলটা তো ঝরে যাবে। তারপর ওই যে বললাম ঘরে নিয়ে গিয়ে মেলে দেবো, ঘরে তো ব্যবস্থা করাই আছে। আমাদের এক ভাই বলেছে, সে ভাই আমার লাইভেও আসে, কমেন্টেও দেখে, মানে ভিডিওতে কমেন্ট করে, বলছে দিদি ভাই আমাদের মতন তোমরাও জামা কাপড় শুকাও? হ্যাঁ ভাই, আমরা ঠিক এইভাবে জামা কাপড় শুকাই, আমরা সবাই এক না, তাই না? তারপরে তো দুপুরে খাওয়া দাওয়া, রেস্ট, আর ভিডিও করিনি বন্ধুরা, দেখতেই পেয়েছিলে কি রান্না করেছি। তারপর সোজা বিকালবেলা, মানে বিকাল বলতে দেখি ভালো করে মেঘ হয়েছে আকাশে, যখন তখন বৃষ্টি নামবে। আমি তাড়াতাড়ি বাইরে এসে জামা কাপড়গুলো তুলে নিয়েছি, একটা জামা কাপড় শুকায়নি। কি করা যাবে, নিয়ে সব ওই খাটের স্ট্যান্ডে মেলে দিলাম। সন্ধ্যাবেলা একটু জলখাবার না হলে চলে না, ওদিকে বাবা ছেলে দুজনেই রেগে আছে, তুমি শুধু ফোন 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 ফোন। আর চলো তাহলে বাবুদের রাগ ভাঙানো যাক। দুপুরবেলা তোমাদের দাদাভাই মটর ডাল ভিজিয়ে রেখেছিল, তো সেই ডালটাকে একটু পেস্ট করে, মানে আধা আধি পেস্ট করে লঙ্কা, রসুন আর পেঁয়াজ দিয়ে ভালো করে মাখিয়ে একটু ডালের পকোড়া করে নিলাম। ডাল পকোড়া বর্ষাকালে সন্ধ্যাবেলা ঝাল ঝাল ডাল পকোড়া কার না ভাল লাগে বলো তো? একটু কেচাপ দিয়ে খেতে বসে পড়েছি। এই দেখো বাবু ঘুম থেকে উঠেছে, মুড ভীষণ খারাপ, কথা বলতে পারছে না, তাও একটু ভিডিও করলো। চলো খাওয়া দাওয়া কমপ্লিট, রাতের মানে সন্ধ্যার টিফিন হয়ে গেছে। এবার কি করব, ছেলেকে নিয়ে পড়তে বসে পড়েছি। পরের দিন ওর অঙ্ক পরীক্ষা, ওকে কিছু অঙ্ক করতে দেবো, সেগুলো দেখবো। তারপরে রাতের রান্না, রাতে আর কিছু করিনি তেমন, রাতে রুটি আর একটু সবজি করেছিলাম। কি সবজি এখন মনে পড়ছে না, ভিডিও তো করা হয়নি। তাহলে ভিডিওটা এই পর্যন্তই রাখছি বন্ধুরা, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। বাই।